আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আল্লাহ পাকের জিকির, মাওলা পাকের জিকির। এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো। এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো, আমরা আপন হতে পারবো, এবং এই জিকিরের মাধ্যমে আমরা আমাদের অন্তরটাকে সাফ করতে পারবো। এই জিকিরের মাধ্যমে আমরা আমলের দিকে, নামাজের দিকে, অর্থাৎ আমাদের অন্তরটা যদি সাফ হয়ে যায়, তাহলে তো সকল নেক আমল করতে, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে মানুষের উপকার, এই সকল যত ভালো কাজ রয়েছে, সকল ভালো কাজ করতে ভালো লাগবে। তো সে বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। হাদিস নিয়ে আসবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের জিকিরকারী তিনি হলো জীবিত লোকের ন্যায়, এবং আল্লাহর জিকির থেকে গাফিল ব্যক্তি হলো মৃত লোকের ন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি জীবিত গাছ এবং একটি মৃত গাছ দ্বারা উদাহরণ দিয়েছেন। যেমন একটা জীবিত গাছ দ্বারা আমরা অনেক উপকার হতে পারি। জীবিত গাছে ফল হয়, সেই ফল আমরা ভক্ষণ করতে পারি, এবং আমাদের শরীর তরুতাজা থাকে, আমাদের উপকার হয়। এবং ফল যদি নাও হয়, সেই গাছ দিয়ে আমরা কাঠ বানিয়ে আমরা একটা বাড়ি বানাতে পারি, অর্থাৎ কোনো না কোনো কাজে লাগে। কিন্তু একটা মৃত গাছে তো ফল ধরে না। একটা মৃত গাছ দ্বারা আমাদের কোনো উপকার হয় না। ওটা যদি আমাদের বাড়ির সামনে থাকে, সেটা আবর্জনার মতো থাকে, আমরা কি করি, সেই গাছটা তুলে অন্য আবর্জনার মধ্যে ফেলে দেই। তো অতএব বোঝা গেল যে জীবিত এবং মৃত দ্বারা কি বোঝানো হচ্ছে আমরা অবশ্যই বুঝেছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জিকির করে, ওই ব্যক্তিকে জীবিত লোকের ন্যায় তাকে উদাহরণ দিয়েছেন, আর যে ব্যক্তি জিকির করে না, তাকে মৃত লোকের ন্যায় উদাহরণ দিয়েছেন। এই জন্য আমরা সকলে জীবিত থাকতে চাই। জীবিত থাকার মানে এই যে আমরা শ্বাস নিচ্ছি, আমরা মানে উপরিভাবে আমরা যেভাবে জীবিত আমরা মনে করি, ওটা আসল জীবিত নয়। আসল জীবিত হলো আপনার মন জীবিত আছে কিনা, আপনার মন কি করতেছে, আপনার মন কি অন্ধকার, পচা, গান্ধা, খারাপ মানুষের সাথে লিপ্ত আছে, মদ, গাঞ্জা, ইয়াবা, সিগারেট এবং যত খারাপ কাজ, মেলি ফেতনা, এগুলোর সাথে জড়িত আছে, নাকি দিনের পথে, ইসলামের পথে নামাজ পড়েন আপনি না। অর্থাৎ এটা বোঝা যায়, এটার মাধ্যমে বোঝা জীবিত এবং মৃত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো উম্মত, একদল উম্মত, আমার কোনো উম্মত যদি জিকিরের মজলিস কায়েম করে, জিকিরের উদ্দেশ্যে জিকিরের মজলিস কায়েম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের উপরে সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন, অর্থাৎ রহমত দ্বারা ওই মজলিসটাকে ভরপুর করে দেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই মজলিসটাকে বেষ্টন করে রাখেন, চারোদিকে বেষ্টন করে রাখেন, এবং জমি থেকে আসমান পর্যন্ত একজনের কাঁধের উপর একজন, একজনের কাঁধের উপর একজন, একজনের কাঁধের, এরকম করতে 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 আসমান পর্যন্ত ছেয়ে যায়। এই গেল দুই। তৃতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটস্থ যে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতাদের সাথে তাদের যারা জিকির করে, তাদের সুখ্যাতের বিষয় কি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতে থাকেন, এবং তাদের উপর অবিরাম রহমত নাজিল করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। এই জন্য অনেক ফজিলত রয়েছে। আমরা যদি আল্লাহ জিকির করি, আমরা যদি জিকিরের মজলিস কায়েম করি, জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন, আমাদের রহমত নাজিল করবেন, এবং ফেরেশতাদের দ্বারা পাহারা দিবেন, আমাদের জন্য কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না হয়। এবং
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটস্থ ফেরেশতাদের সাথে নিয়ে আমাদের বিষয়ে আলোচনা করতে হবে, সুখ্যাতির বিষয়ে আলোচনা করতে হবে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على كل قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের অন্তরে শয়তান আসন গেড়ে বসে থাকে, শয়তান জেকে আসন গেড়ে বসে থাকে। যখন সে আল্লাহকে স্মরণ করে, শয়তান আর তার অন্তরের মধ্যে থাকতে পারে না, শয়তান তার অন্তর থেকে দূরে পালিয়ে যায়, শয়তানের জ্বালা পড়া শুরু হয়ে যায়, শয়তান আর তার অন্তরের মধ্যে টিকতে পারে না, তাকে আর ধোঁকা দিতে পারে না, খারাপ কাজের জন্য তাকে আর উদ্বুদ্ধ করতে পারে না। আর যখন সে আল্লাহকে স্মরণ করে, আর যখন সে আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, শয়তান আবার তার অন্তরের মধ্যে বাসা বাঁধে, শয়তান আবার তাকে ধোঁকা দিতে থাকে, শয়তান আবার তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, তার দ্বারা কিভাবে খারাপ কাজ করানো যায়, তার দ্বারা কিভাবে অন্যায় কাজ করা যায়, তার দ্বারা কিভাবে জুলুম করানো যায়, অর্থাৎ যত খারাপ কাজ আছে শয়তানের পথে নিয়ে তিনি তাকে কিভাবে করাবেন সেই কাজ শয়তান সব সময় করতে থাকে। অতএব আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আমরা যদি আল্লাহর জিকির করি, আমাদের অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না, কোনো অন্ধকার আচ্ছন্ন থাকবে না। আল্লাহর জিকির করলে আমাদের অন্তরটা আলোকিত হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আর আমাদের অন্তরটা যদি আলোকিত হয়ে যায়, আমাদের অন্তরটা যদি নূরে নূরান্বিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়, আমাদের অন্তরের মধ্যে শয়তান তো বাসা বাঁধতে পারবে না। আর শয়তান যদি আমাদের অন্তরে বাসা না বাঁধতে পারে, তাহলেই তো আমরা সাকসেসফুল এবং আমরা নেকামল বেশি বেশি করতে পারবো। আমরা যদি নেকামল বেশি বেশি করতে পারি, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের উপকার করা, এরপর ইসলামের পথে, হক পথে, সঠিক পথে চলা, মানুষদেরকে দিনের পথে আনার চেষ্টা করা, তো তাহলে তো আমরা সাকসেসফুল, এটাই তো আমরা চাই। এবং এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে তো আমরা আল্লাহর নিকটস্থ হয়ে যাব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি নিকটস্থ বান্দা হই, আমরা যদি আল্লাহর ভালোবাসার বান্দা হই, তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো। আর আমাদের মূল লক্ষ্যই তো জান্নাত। আমরা সকলে তো জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা করতে হবে সেগুলো আমরা করতে চাই না, আমরা অলসতা করি, শয়তানের ধোঁকার কারণে এটাই। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই জিকির করতে হবে, আমাদের অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে। এজন্য আমরা সদা সর্বদা সব সময় আল্লাহর জিকির করবো, হাঁটা চলা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, সর্ব অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর জিকির করবো। এবং আরেকটা হাদিস বলেই আলোচনা শেষ করছি দর্শক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم انه كان يقول لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وما من شيء انجى من عذاب الله من ذكر الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জিকির থেকে জাহান্নামের আযাব থেকে অধিক মুক্তিদাতা আর কোনো ইবাদত নেই। অর্থাৎ এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিভিন্ন কাজের মধ্যে থাকি, আমি বেশি কোনো আমল করতে পারি না, আপনি আমাকে এমন সহজ একটা আমল শিক্ষা দিন যেটা আমি সব সময় করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বাকে সদা সর্বদা জিকির দ্বারা তরতাজা করে রাখো, এবং জাহান্নামের আযাব থেকে অধিক জিকির অপেক্ষা, আল্লাহর জিকির অপেক্ষা জাহান্নামের আযাব থেকে অধিক মুক্তিদাতা আর কোনো ইবাদত নাই। অতএব বোঝা গেল, নবীর হাদিস দ্বারা বোঝা গেল, আমরা এই জিকির যদি আমরা করতে পারি, আমাদের অন্তরটা ঠিক হয়ে যাবে, আমাদের অন্তরটা আল্লাহমুখী হয়ে যাবে, আমাদের অন্তরটা দিনমুখী হয়ে যাবে, ইসলামমুখী হয়ে যাবে, আমাদের অন্তরটা ভালো কাজ, নেকের কাজ, ইসলামের কাজ করতে উদ্বুদ্ধ হবে, মজা লাগবে। আর যদি জিকির না করি, আমাদের অন্তরটা গাফেল হয়ে যাবে, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমাদের অন্তরটা অন্ধকার হয়ে যাবে, আমাদের অন্তরটা নূর থেকে গাফেল হয়ে যাবে, আমাদের অন্তরটা অন্ধকার হয়ে যাবে। তাহলে অন্ধকার হয়ে গেলে দিনের কথা, ইসলামের কথা, নামাজের কথা, কোরআনের কথা, এগুলো আমাদের কাছে ভালো লাগবে। অতএব বোঝা গেল আমাদের অবশ্যই জিকির করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি পরিমাণের জন্য আমরা জিকির করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।